হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মিষ্টির দোকানের মতো কালাকাঁদ বানিয়ে। তো আমি কিভাবে বানালাম এই সুন্দর কালাকাঁদটা তোমরা দেখতে থাকো রেসিপিটা শেষ পর্যন্ত। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আর এই কালাকাঁদটা কিন্তু বন্ধুরা একবার দেখলে যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এটা কিন্তু এতটাই নরম হয় বন্ধুরা, মুখে দিলেই কিন্তু গলে যাবে, এতটাই হয় নরম আর জালিদার। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে একবার শেয়ার করে দেবে। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমেই আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। তোমরা তোমাদের যতটা প্রয়োজন ঠিক সেই মতো দুধটা নেবে। এই দেখো, এরকম ঘন করে নিয়ে আসতে হবে। অনেকটা ঘন হয়েছে, আর একটু ঘন করে নিতে হবে। এই দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা যেরকম তোমরা মিষ্টি খাও ঠিক সেই মতো দেবে। চিনিটা দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু ছাড়লে হবে না বন্ধুরা, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই দেখো হয়ে আসছে আস্তে আস্তে এটা। এই দেখো বন্ধুরা, একদম ঘন ঘন নাড়াচাড়া করছি। এই দেখো, ব্যাস এটা হয়ে গেছে। এই দেখো কড়াই থেকে ছেড়ে আসছে। যখনই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে গেছে। ব্যাস একটা থালার মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি কালাকাঁদের ওপরটা পুরো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে বন্ধুরা এটা অনেকটা নরম থাকে, তাই আমি ঘিটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি রেখে দেব। এটা আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, আগের দিন রাত্রেবেলায় করেছি, পরের দিন এটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারো। এই দেখো এরপর আমি কেটে নিচ্ছি, যে পছন্দ মতো কেটে নিচ্ছি বন্ধুরা। কেটে আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি চেরি ফল। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কালাকাঁদ। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এটা এতটাই নরম হয় বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম আর সুস্বাদু হয়। খুবই ভালো লাগে এটা খেতে। তোমরা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। একদম মিষ্টির দোকানের মতো হয় বন্ধুরা। মিষ্টির দোকানের মতো কালাকাঁদ তোমরা কিন্তু এবার বাড়িতেই বানাতে পারবে। এই ভিডিওটা দেখলে, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে বন্ধুরা, কথা দিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।